Okay, dear students, Assalamu alaikum and good morning to everyone. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? I'm fine. And how are you? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English first paper. Basically, I will discuss model question 11 in this class. Model question 11 in this class. In the last class, I discussed model question 10. Okay. Now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Okay. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 11. আমরা গত ক্লাসে মডেল কোশ্চেন 10 পড়েছিলাম। এবার মডেল কোশ্চেন 11 করব যতটুকু পারি। বাকিটা নেক্সট ক্লাসে। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to answer the MCQ and open-ended questions based on passage. You will be able to fill in the gaps and match the sentences. You will be able to arrange the sentences in correct order also. Now this is a passage from your EFT book. This is also a biography of our father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Now I am reading the passage with Bengali meaning. Please listen carefully. এটাও আমাদের যে আগে প্যাসেজটা পড়েছি মুজিব রহমান, পড়েছো না? এর আগের প্যাসেজটার Yes, sir. সাথে সংযুক্ত, মানে ওইটার সাথে রিলেটেড একটা প্যাসেজ এটা। এখানে আমরা শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু জেনেছিলাম, চাইল্ডহুড সম্পর্কে কিছু জেনেছি। এখন আমরা এখানে আরো কিছু ডিটেলস জানবো। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে, আওয়ার ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান started his education in his village school named ME স্কুল। শৈশবকালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিল তার পড়াশোনা একটা গ্রামের স্কুলে। স্কুলটার নাম হচ্ছে ME স্কুল। This school was established by one of his family ancestor and it was the only English school of that area. তার পূর্বপুরুষ দ্বারা এই স্কুলটা তার পূর্বপুরুষের একজন প্রতিষ্ঠা করেছিল এবং এখানে এটাই হচ্ছে ইংলিশ স্কুল ওই এরিয়াতে। প্রথমে মানে ওই এরিয়াতে আর কোনো ইংলিশ স্কুল ছিল না। He spent first 3 grades there. সেখানে অতিবাহিত করেছে প্রথম 3টা গ্রেডস দেয়ার, অর্থাৎ স্তর, 3টা স্তর ওখানে কি করেছে, অতিবাহিত করেছে। দেন হি ওয়েন্ট টু গোপালগঞ্জ টাউন টু স্টে উইথ হিজ ফাদার অ্যান্ড গট এনরোলড অ্যাট গোপালগঞ্জ পাবলিক স্কুল ইন গ্রেড 4। তারপর সে কি করলো, চলে গেল গোপালগঞ্জ টাউনে টু স্টে উইথ হিজ ফাদার, তার বাবার সাথে বসবাস করার জন্য, থাকার জন্য, অ্যান্ড গট এনরোলড, এবং ভর্তি হলো কোথায়, গোপালগঞ্জ পাবলিক স্কুল ইন গ্রেড 4-এ। মুজিব ওয়াজ সো ডিয়ার টু হিজ ফাদার, মুজিব তার বাবার প্রতি এত প্রিয় ছিল যে লিটল মুজিব কুড নট স্লিপ অ্যাট নাইট উইদাউট হিজ ফাদার্স অ্যাফেকশনেট টাচ। মানে বাচ্চা মুজিব রহমান কখনো মুজিব কি করতে পারতো না, ঘুমাতে পারতো না তার বাবাকে ছাড়া, অর্থাৎ সবসময় তার বাবাকে তার পাশে থাকতে হতো। As a kid, he was the eldest in his family and among his cousin. বাচ্চা হিসেবে সে কি ছিল, সবার বড় ছিল, and his family and among his cousin, তার কাজিনদের মধ্যে। So he was adored by all. তাই সবাই তাকে একটু অন্যভাবে দেখতো এবং সম্মান করত। ইন হিজ স্নেহ করত। ইন হিজ লিটল এজ মুজিব ওয়াজ ভেরি চেয়ারফুল বয়, নট অ্যাট অল টিমিড। মানে সে তখন থেকেই
ছোট বাচ্চা কাল থেকে একটু আনন্দপূর্ণ, একটু চেয়ারফুল ছিল, সবসময় একটু হাসি উদ্দীপনা এগুলো নিয়ে থাকতে চাইতো। হি ওয়াজ গ্রেটলি ইন্টারেস্টেড ইন প্লেইং গেমস অ্যান্ড সিঙ্গিং, গান গাইতে পছন্দ করতো এবং খেলা খেলতো। হি ওয়াজ গুড অ্যাট তোমার এটা কি ব্রটছরি, এটা একটা খেলার নাম আর কি। হুইচ ওয়াজ এ কিন হুইচ ওয়াজ এ কাইন্ড অফ ফক ডান্স, এটা একটা ডান্স, এটা এক ধরনের একটা ডান্স। হি লাভ টু প্লে ফুটবল, তারপর ভলিবল অ্যান্ড হকি উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে ভলিবল ফুটবল খেলতে পছন্দ করতো। হি ওয়াজ কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ইন হিজ স্কুল টিম, তাকে বিবেচনা করা হতো একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তার স্কুল টিমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সে বিবেচিত ছিল। স্কুল টিমে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সে কি ছিল, বিবেচিত ছিল। দেখি আমরা আর কেউ আসছে, কে আসছে একজন, মেজবা আসছে। মেজবা শুনতে পাচ্ছ? মডেল কোয়েশ্চন 11 আমরা পড়তেছি, মডেল কোয়েশ্চন 11 ওকে স্যার। করতে পারছো? এই দেখো মডেল কোয়েশ্চন 11, এটা দেখো। ঠিক আছে, এরপর দেখো, বিকজ অফ হিজ ফাদার্স ট্রান্সফার ইন জব, কার এখান থেকে সাউন্ড আসতেছে? মিসবা, তোমার এটা বন্ধ করো, ইয়েস স্যার। তোমার একটা মিউট করো। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। Because of his father's transfer in job, Mujib had to get enrolled at Madaripur High School in 1936. তার বাবার জবের ট্রান্সফারের কারণে তাকে কোথায় চলে যেতে হলো, মাদারীপুর যেতে হলো এবং সেখানে সে আরেকটা স্কুলে ভর্তি হলো, হাই স্কুলে। At that time, ওই সময় he started facing a serious eye problem. সেখানে সে তার চোখের বড় ধরনের একটা প্রবলেম ফেস করতে শুরু করলো। He needed, এটা পড়ো, এটা বলো তো, he needed কি, সার্জারি টু রিকভার হিজ আইসাইট, তার চোখের মধ্যে যে প্রবলেমটা ছিল এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে সার্জারি করতে হলো, মানে অপারেশন করতে হলো। হিজ স্টাডি অ্যান্ড স্কুল ইন ওয়ার হ্যাম্পার্ড ফর এ লং টাইম, পড়াশোনা এবং স্কুলে যাওয়াটা হ্যাম্পার হলো অনেকটা ওইটার কারণে, ওই সার্জারিটার কারণে। স্পেকটাকলস বিকেম হিজ কম্পেনিয়ন সিন্স হি ওয়াজ 16, যখন সে 16 বছর, তখন থেকেই তার যে চশমার দরকার এটা তার সঙ্গী হয়ে গেল, মানে তার থেকে চশমা দিয়ে চলতে হতো। হি হি রেজিউম হিজ এডুকেশন এট গোপালগঞ্জ মিশন স্কুল ইন কত 1837 18 কত 1837 হ্যাঁ 18 37 সে ওখানে আবার পুনরায় পড়াশোনা শুরু করেছে গোপালগঞ্জের মধ্যে 1937 সালে। বঙ্গবন্ধু's father appointed Mr. Qazi Abdul Hamid as a house tutor for মুজিবুর রহমানের জন্য, মানে এই কাজী আব্দুল হামিদকে কি করেছে, হাউস টিউটর হিসেবে রেখেছে। মিস্টার হামিদ ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড র্যান এ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেম মুসলিম সেবা সমিতি। মিস্টার হামিদ কি করত, সামাজিক উন্নয়নমূলক কিছু কাজের সাথে জড়িত ছিল, সে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিল। ওর একটা নিজের একটা সংস্থা ছিল, সেটা হচ্ছে মুসলিম সেবা সমিতি, এটাও পরিচালনা করত। হি ট্রাইড টু হেল্প দ্য পুয়ার বয়েজ, সে গরিব লোকদেরকে সহযোগিতা করতে চেষ্টা করত। হি ইউজ টু কালেক্ট আর্মস ফ্রম আদার ফর হেল্পলেস স্টুডেন্ট, সে কি করত, যারা দরিদ্র যারা স্টুডেন্ট ছিল তাদেরকে সহযোগিতা করার জন্য অন্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করত। ঠিক আছে, ইট ইমপ্রেস ইয়াং মুজিব, এটা মুজিবুর রহমানকে কি করেছে, মুগ্ধ করেছে। সো মাচ, প্রচুর পরিমাণের, দ্যাট হি বিকেম এ পার্ট অফ দ্যাট অ্যাক্টিভিটি, তখন তাই এগুলো দেখে শেখ মুজিবুর রহমানও কি করেছে, ওইগুলোর প্রতি একটু আকৃষ্ট হয়ে গেল। এভরি সানডে দে সেট আউট ফর দিস পারপাস, তারা সবাই সারা কি করতো, এটা নিয়ে বের হয়ে যেত, এই কাজটা করতে যেত প্রতি রবিবারে। হিজ টিচার ইউজ টু দ্য মানি কালেক্ট
thus to buy books and other essential things or pay tuition fees for the poor students. সে তার টিচার যে ছিল আব্দুল হামিদ, উনি কি করতো, এই উনি কি করতো, উনি যে টাকা কালেক্ট করতো তাদের বই খাতা কেনার জন্য, গরিব গরিব দুঃখী ছেলেদের, স্টুডেন্টের, এগুলোর জন্য সে কি করতো, বের হয়ে যেত টাকা, ইউজ টু মানি কালেক্ট দাস টু বাই books and other essential things or pay tuition fees for the poor student. After the sudden demise of Mr. Hamid, young Sheikh Mujib Rahman carried on the charity following his teacher. যখন হঠাৎ করে, একটু খেয়াল করো, কোথায় গেলাম? After the sudden demise of Mr. Hamid, young Sheikh Mujib carried out on the charity following his teacher. যখন এর পরে তোমার আকস্মিকভাবে এর মৃত্যু হলো, মিস্টার হামিদের মৃত্যু হলো, তখন ওই যে সংস্থা, ওইটা পরিচালনা করলো শেখ মুজিবুর রহমান। এই চ্যারিটি সংস্থাটা সে কি করে গেছে, পরিচালনা করে গেছে। বুঝতে পেরেছো? এইটুকু বুঝছো? তাহলে আসো এরপরে যে আমরা কোয়েশ্চনে যাই। This school was established by one of his family ancestors. Here the word ancestors তো কি নিচের কোনটা হবে? ancestor তো হচ্ছে তোমার পূর্বপুরুষদেরকে বোঝায় আর কি। কোনটা? সি নাম্বারটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হবে তোমার predecessor। কি হবে বলো? predecessor। হ্যাঁ, predecessor। ঠিক আছে। এরপরে he spent first 3 grades there. Here grades, হ্যাঁ classes, ঠিক আছে। Mujib was so dear to his father. Which of the following word is not a synonym of the word dear? Dear এর synonym নয়, তার মানে অ্যান্টোনিম বলা, অ্যান্টোনিম বিপরীত শব্দ বলতে হবে, সমার্থক শব্দ বলা যাবে না। দুই নাম্বারটা হচ্ছে কি? স্পেশাল। মিসবা শুনতেছো? ছেলে তো অনেক আসছে। এই তোমরা সবাই ধরতে পারছো? তোমরা দেরি করে ফেলছো আজকে। সবাই ধরতে পারছো? Yes, sir. 11 নাম্বার, মডেল কোয়েশ্চেন 11। ঠিক আছে, এরপরটা বলতেছি। Little Mujib could not sleep at night without his father's affectionate touch. তার বাবার টাচ ছাড়া সে কি করতে ঘুমাতে পারতো না। The term without means হ্যাঁ aspect অর্থ হচ্ছে without, aspect অর্থ কি? without। তাহলে without অর্থ কি? aspect। হ্যাঁ, aspect শব্দটা আমরা এখানে বসাবো। এরপরে so he was adored by all. What does adored mean? adored mean কি হবে? এই কার এখান থেকে সাউন্ড আসতেছে? লাভ। হ্যাঁ, লাভ। এখন ঠিক আছে, তাহলে লাভ হবে। তারপর দেখো, in his little age Mujib was a very cheerful boy, not at all timid. Which of the following words has opposite meaning to cheerful? cheerful তো কি? joyful। লো মাইন্ড। সি নাম্বারটা স্যার। এটা gloomy। লোমি। অপোজিট বলছে, আমি মনে করছি সিনোনিম, এখানে তো বলছে অপোজিট মিনিং, তাহলে গ্লোমি হবে। তোমার দেখো, ব্রটচারি ইজ এ কাইন্ড অফ কি হবে? ফোক মিউজিক, ফোক ডান্স। হ্যাঁ। The passage relates to Mujib's birth, college life, school days,
স্কুল ডেজ, হ্যাঁ School days. স্কুল ডেজ। মুজিবুর রহমান সম্পর্কে এখানে কি বলা হয়েছে, তার যে পড়াশোনা, যে স্কুলের লাইফটা বলা হয়েছে এখানে। স্পেকটাকলস বিকাম মুজিবস কম্পেনিয়ন এট দ্য এজ অফ, কত সাল থেকে চশমা তার সঙ্গী হয়ে গেল? স্পেকটাকলস মানে হচ্ছে চশমা। 16, কত সাল থেকে? 16. হ্যাঁ 16. হ্যাঁ 16 বছর থেকে তার থেকে চশমা পড়তে হতো, চশমাটা তার সঙ্গী ছিল 16 বছর থেকে। In 1937, in 1937, Mujib resumed his Sir, education. D number 10. Sir, D number 10. হ্যাঁ ডি নাম্বার। তাহলে দেখো গোপালগঞ্জ কি হবে? গোপালগঞ্জ মিশন স্কুল। এরপর আসো, এখন যে প্যাসেজটা দেখতেছো এটা আমরা একবার পড়ছি, গত ক্লাসে পড়ছি না? মনে আছে কিনা দেখো, প্রথম পেজে, Sir, প্রথম পেজে পড়ছি, yes, sir. প্রথম পেজে আমরা পড়ছিলাম। এখন আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন করব, এখান থেকে কিছু এই যে এই কোয়েশ্চেনগুলো পড়তে হবে। এই কোয়েশ্চেনগুলো দাঁড়াও আমি একটু দেখাচ্ছি। এই কোয়েশ্চেনগুলা লিখতে হবে। দেখি সবাই লিখো তো। প্রথমে এই পেজটা 2 মিনিট পড়ো তোমরা সবাই, 3 মিনিট, 3 মিনিট এই পেজটা পড়ো Okay, sir. সবাই, 3 মিনিট এই পেজটা পড়ো। Sir, আমরা লিখবো। হ্যাঁ সবাই লিখবা, আগে আগেই করো। এই পেজটা তো আমরা গত ক্লাসে প্রথম পেজে পড়ছি তাই না? একটু তবুও সবাই একটু দ্রুত 1 মিনিট 2 মিনিটে পড়ে যাও। 1 মিনিট 2 মিনিট পড়ে গিয়ে তারপরে আমরা কোয়েশ্চেনগুলো লেখা শুরু করব। আপাতত 2 মিনিট পেজটা পড়ো। শেষ হয়েছে? এবার প্রশ্নগুলো লেখো সবাই। হ্যাঁ প্রশ্নগুলো লেখো। হোয়ার ডিড মুজিব স্পেন্ড হিজ চাইল্ডহুড? অ্যান্সার লিখবা। হোয়ার ডিড হি প্লে? সে কোথায় খেলা করতো? হোয়াই ডিড হি রান ফিল্ড আফটার ফিল্ড? হোয়াট চার্মড হিম এ লট? হোয়াট ওয়াজ হিজ প্যাশন? হোয়াট ওয়াজ হিজ প্যাশন? লেখো এগুলা, অ্যান্সার গুলো লেখো। শুধু অ্যান্সার লিখবে, কোয়েশ্চেন লিখতে হবে না। এই শিফাত, মেজবা, Yes. মেজবা শিফাত লিখতেছো তোমরা? Yes, sir. হ্যাঁ লেখো। যুবরাজ, যুবরাজ লিখতেছো? লিখতেছো কিনা? আহমেদ শিফাত লিখতেছো? মেশকাতুল ইসলাম,
লিখতেছো কিনা? ইমামউদ্দিন, ইমামউদ্দিন। Yes, sir. হ্যাঁ ঠিক আছে, লিখো ইমামউদ্দিন। ইমামউদ্দিন শেষ হয়েছে? শেষ হয়েছে কিনা বলো? No, sir. ঠিক আছে, সবাই কার্ডটা দেখাবে আগে। এই সবারটা দেখাও, সবার খাতায় হাতে নাও, ক্যামেরার সামনে নাও। স্যার হ্যাঁ, আমি 2 নাম্বার লিখতেছি এখন। 2 নাম্বার লিখতেছো যে? আচ্ছা লিখো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা ঠিক আছে, প্রথম আমি শেষ করতেছি, সময় চলে যাচ্ছে অনেকক্ষণ দিলাম তোমাদেরকে। কে দেখাবে আগে? সাইমা, সাইমা আছে? লিখছো তুমি?
শিফাত লেখা শেষ হয়েছে? শিফাত কথা বলছো না কেন? এই সারা প্রথমটা বলো, প্রথমটা অ্যান্সার পড়ো। Mujib had fed monkey, dogs, and different types of moina. ঠিক আছে। আহমেদ শিফাত কত দ্বিতীয়টা বি নাম্বার আনসার বলো, বি নাম্বার। আহমেদ শিফাতকে বলছি। কথা শুনে না। মিশকাত শুনতে পাচ্ছ? কি এরা কি করতেছে আমি তো বুঝলাম না। মেজবা মেজবা সবাই মিউট করে বসে আছে আর কথা বলতেছে না, লিখতেছে মনে হয় সবাই। এই যাই হোক, আমরা নেক্সট আর চলে যাই। এটা একটু দেখো, এটা একটু আমি রিডিং পড়ছি, সবাই খেয়াল করো, নিচের অ্যান্সার গুলো করতে হবে। মিস্টার মিস্টার আলম গেটস আপ আর্লি, গেটস আপ এভরি মর্নিং at 5:30. 5:30. At 6 o'clock, he walks by her river for half an hour. Then he takes breakfast. At 7 o'clock, he goes to কি আছে বলো এখানে? He goes to কি? সারা পড়ো, he goes to he goes to To his shop. his shop. তারপরে he checks the tins, packets and bottles on the shelves. Usually he takes 30 minutes to check everything properly. Then he opens the shop. His day has started. His day has started. Mr. Alam works in the shop nearly all day, but he drinks tea at 10 o'clock and eats lunch at 1:30. After lunch, he rests for an hour. At 4 o'clock, he drinks some more tea, and at 6:30, he goes to the market. At 9 o'clock, he closes the shop and has his supper. তাহলে দেখো, এটা একটা মিস্টার আলম সম্পর্কে এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। ওর একটা মানে এটা ডেইলি রুটিন, ডেইলি রুটিন ডেইলি রুটিন সম্পর্কে এখানে বলা হয়েছে। এখান থেকে আমরা ইনফরমেশন গুলা করবো। বলো এখানে কি হবে, বলো এ নাম্বারে কি হবে? আমি বলে দিই, সময় নেই আমাদের শেষের দিকে, এই জন্য আমি বলে দিচ্ছি এটা। ঠিক আছে, প্রথম এ নাম্বার। হ্যাঁ, এ নাম্বারটা কি হবে? এ নাম্বারটা হবে তোমার 6 o'clock। কি হবে? 6 o'clock. হ্যাঁ, ওয়াক ইন বাই দ্য রিভার। ওয়াক ইন বাই দ্য রিভার হবে কি 6 o'clock। তারপর হচ্ছে গোয়িং টু শপ, গোয়িং টু শপ হাফ এন আওয়ার, হাফ এন আওয়ার স্টার্টিং টাইম এখানে। 7 o'clock. হ্যাঁ, এরপর সি নাম্বার রেস্টিন। Lunch. হ্যাঁ, একটু খেয়াল করে, এখানে বলছে যে ওয়াক ইন বাই দ্য রিভার, তাহলে আমরা এখন দেবো যে স্টার্টিং টাইম, শুরুর সময়টা। স্টার্টিং টাইম দিলে 6 o'clock। তারপর দেবো যে কত ঘন্টা লাগে, টাইম স্পেন্ড কত ঘন্টা লাগে, হাফ এন আওয়ার, তারপর বলছে গোয়িং টু শপ, গোয়িং টু শপ। এখানে স্টার্টিং টাইম হবে যে কত, শুরু মানে কখন থেকে শুরু করে যাওয়াটা, 7 o'clock। তারপর হচ্ছে রেস্টিন, সে রেস্টটা শুরু করে হ্যাঁ, আফটার লাঞ্চের পর একটু রেস্ট করে। কত সময় রেস্ট করে? অ্যান আওয়ার। 1 ঘন্টা ধরে কি করে সে? রেস্ট করে। ঠিক আছে, 1 ঘন্টা ধরে সে কি করে? রেস্ট করে। ঠিক আছে, আজকে আমাদের এটুকু, পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে শেষ করব। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ এগেইন। Sir.
হ্যাঁ বলো। স্যার আমাকে অ্যাসাইনমেন্ট ছেলেদেরটা দিয়ে দিছে স্যার। অ্যাসাইনমেন্ট ছেলেদেরটা আর মেয়েদেরটা আলাদা না তো? না, আমাকে দিছে যে ইংলিশ আর কৃষি শিক্ষা। তো মেয়েদের তো গার্হস্থ্য বিজ্ঞান। ও আচ্ছা, মানে ইংলিশটা ঠিক আছে, ওদিকে কৃষি স্যার, শিক্ষা দিয়ে দিছে যে। জি স্যার। ও এটা তো মজা। তোমার ক্লাস টিচার কে? নামটা মাজাহার জানি স্যার। না। মাজাহার স্যার না? হ্যাঁ হ্যাঁ, মাথা স্যার। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করতে হবে এটা। ওনার সাথে কন্ট্যাক্ট করো কেমন। আচ্ছা ওনার সাথে কন্ট্যাক্ট করে আরেকটা পেজ নিয়ে নাও, অথবা গৃহস্থ বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা সেটা কারো থেকে একটা ছবি নিয়ে নিলে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আগে একটু ওনার সাথে ডিসকাস করো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। সি ইউ এগেইন।